দর্শক মন্ডল আসসালাম। আমি এই মুহূর্তে আছি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী শহীদ মোস্তফা খেলার মাঠের যে মঞ্চ, সেই মঞ্চ আমি যদি আপনাদের জানিয়ে রাখি যে গতকালকে কিন্তু মঠবাড়িয়া কেএম লতিফ ইনস্টিটিউশনের যে সাবেক সহকারী শিক্ষক নাসির উদ্দিন স্যার, উনি কিন্তু নিখোঁজ হয়েছিলেন। এরপর তার ছেলে কিন্তু মঠবাড়িয়া থানায় জিডি করে এবং তার সন্ধান চেয়ে কিন্তু ব্যাপক প্রচার চালানো হয়। মঠবাড়িয়া শহরে মাইকিং সহ বিভিন্নভাবে কিন্তু তার সন্ধান চেয়ে তার পরিবারের পক্ষ থেকে প্রচার চালানো হয়। আজকে হঠাৎ করে 4টার দিকে বা 4:15টার দিকে ইসমাইল নামে একজন লোক, আমাদের মঠবাড়িয়া একজন সংবাদকর্মী জুলফিকার আহমেদ সোহেল, আপনারা হয়তো অনেকেই চেনেন, তার কাছে একটা খবর নিয়ে যায় যে স্টেজে একটা লোক শুয়ে আছে, হয়তো সে মারা গেছে, জীবিত নাই। যখন সোহেল সেই শোয়ার খবরটা যখন পেয়েছে, তার মাথায় ছিল যে আমাদের নাসির স্যার সে নিখোঁজ রয়েছেন। সাথে সাথে আসার পরে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আবু সাইদের যে ছবি, ওইখানেই কিন্তু নাসির স্যার শুয়েছিল এবং সে কিভাবে আসলে মারা গেছে আমরা থানা পুলিশের কাছে জিজ্ঞেস করেছি। তারা বলছে এই মুহূর্তে আসলে কিছু বলা যাবে না। তার নাসির স্যার কিন্তু দীর্ঘদিন মঠবাড়িয়া কেএম লতিফ ইনস্টিটিউশনে চাকরি করছে। তার মঠবাড়িয়া প্রত্যেকটা মানুষের সাথেই কিন্তু তার একটা আত্মার সম্পর্ক ছিল। নাসির স্যার কালকে সকাল থেকে নিখোঁজের পর থেকেই তার যারা শুভাকাঙ্ক্ষী ছিলেন সবাই কিন্তু তার সন্ধানের ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যম, তাছাড়া বিভিন্নভাবে কিন্তু তারা সন্ধান চালিয়েছেন যেন স্যারকে পাওয়া যায়। আমি যদি আপনাদের জানিয়ে রাখি, স্যার অবসরের যাওয়ার পর থেকে কিন্তু একটু মানসিকভাবে তিনি কিন্তু ভেঙে পড়েছিলেন। কিন্তু আপনারা হয়তো জানেন যে তিনি কিন্তু অবসরের আগেই স্বেচ্ছায় অবসর নিয়েছেন। এই কারণেও তিনি একটা মানসিক চাপে ছিলেন। তা আজকে স্যারের যে মরদেহ থানা পুলিশ এখান থেকে থানায় নিয়ে গেছেন এবং আমরা তাৎক্ষণিক এখন পর্যন্ত কিছুই জানতে পারি না যে কী কারণে স্যারের মৃত্যু এই জায়গায় এভাবে হইলো। এটা একটা অনাকাঙ্ক্ষিত মৃত্যু, কারণ স্যারের মৃত্যুটা আসলে আমরা কেউ এভাবে আশা করি নাই যে স্যারের অনাকাঙ্ক্ষিত মৃত্যু হবে এবং স্যারের এভাবে এখান থেকে লাশ থানায় নিয়ে যেতে হবে। তা আমরা থানা পুলিশের সাথে যোগাযোগ করছি, তারাও বলছে এখন থেকে আমরা কিছুই বলতে পারবো না, বিষয়টি তদন্তাধীন। তাই এই ছিল আজকের আমাদের সর্বশেষ। সবাই স্যারের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।